জাতীয় সমস্যা উপেক্ষা করে আলাদাভাবে গণভোটে যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সরকারকে হুমকি না দিয়ে নির্বাচনের মাধ্যমে জনতার মুখোমুখি হওয়ার আহ্বান তার। গণভোটের দাবির আড়ালে পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা ভেবে দেখার তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা। ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের যাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়েই এসবের মোকাবেলা করবে বিএনপি। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারেক রহমান বলেন, সরকারকে হুমকি ধামকি দেয়া বন্ধ করে সব দলের উচিত নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়া। বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। গণভোটের আড়ালে পলাতকদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা ভেবে দেখা প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে নিজেরাই বিপর্যস্ত হবে। জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে, সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধহয় সতর্ক থাকা দরকার। জুলাই সনদে করা সব অঙ্গীকার রক্ষার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ভবিষ্যতে দেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও তার। বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।